বিশাল বাজার থাকার পরও সিন্ডিকেটের কারণে থমকে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। মূলত পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে দুদফায় বন্ধ হয়ে যায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার। বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমশক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বাংলাদেশ থেকে ১৯৭৮ সালে প্রথমবারের মতো মালয়েশিয়া যায় মাত্র ২৩ জন শ্রমিক। বর্তমানে সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা ১৪.৫ লাখেরও বেশি। শতকরা হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের পরিমাণ কম বেশি ৯%। আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়মের কারণে ২০১৮ সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এর ৩ বছর পর কর্মী প্রতি ৭৮,৯০০ টাকার চুক্তিতে বাজার উন্মুক্ত হলেও নেওয়া হতো প্রায় ৫.৫ লক্ষ টাকা। খরচ তো ৫ লাখ টাকা। আমরা খালি শুনি, কাজের মতো তা না। মামাই নিতেছে বলতে ব্যাংকা নিতেছে, এজেন্সি নিতেছে, টিকিট মিলে সব মিলে ৫ লাখ টাকার মতো লাগতেছে। জনগণের সাথে প্রতারণা করে অধিক পরিমাণে টাকা নিচে আত্মসাৎ করেছে, এটার জন্য ক্ষতিগ্রস্ত আমরা। অভিযোগ আছে ২০২২ থেকে ২০২৪ সালে মে পর্যন্ত ৪,৯৪,১৮০ জন কর্মীর কাছ থেকে এই সিন্ডিকেট হাতিয়ে নেয় ২০,০০০ কোটি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ৩ সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে যুক্ত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক দাতুশ্রী নূর আমিন। বিগত সরকারের সর্বোচ্চ লেভেল থেকে সিন্ডিকেটকে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং সিন্ডিকেটটা করেছিল সাবেক সরকারের মন্ত্রী, বেশ কয়েকজন এমপি ছিল। এই সিন্ডিকেশনটা মালয়েশিয়া বাংলাদেশি বংশোদ্ভূত আমিন নূর সেখানে করেন। বাংলাদেশে নিয়ন্ত্রণ করেন রুহুল আমিন স্বপন, বাইরের সাবেক মহাসচিব ছিলেন। ১,৫২,০০০ টাকা করে প্রত্যেকটা কর্মীকে অতিরিক্ত শুধু সিন্ডিকেটকে দিতে হয়েছে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অনিয়মের জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য এই শ্রমবাজারের দরজা বারবার কেন বন্ধ হচ্ছে তা অনুসন্ধানের প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন। মালয়েশিয়ান সরকারের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে যদি মালয়েশিয়াতেও সে তদন্ত চালানো যায়। মানব পাচার বা অভিবাসনের ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলোর যথাযথ প্রয়োগ নাই, মামলা হয় না, মামলা হলেও মামলার কোনো রকম সুরাহা আমরা দেখি না, দীর্ঘসূত্রিতা হয়। অন্যান্য মামলার ক্ষেত্রেও যেমন হয়। মালয়েশিয়াতে যারা এই অবৈধ প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছে তাদের ব্যাপারে তো বাংলাদেশের আইন দিয়ে কোনো রকম কিছু করা যাবে না। সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ান সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে গত ১০ বছরের মালয়েশিয়ায় অভিবাসন সেক্টরের একটা মূল্যায়ন করা যেতে পারে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চুক্তিতে কি থাকা দরকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চতুর্থ প্রধান গন্তব্য মালয়েশিয়া। ২০২০-২১ অর্থ বছরে দেশের রেমিটেন্স প্রবাহের প্রায় ১০% এসেছে দেশটি থেকে। ২০২১-২২ অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে $১.02 বিলিয়ন দাঁড়ায়। পরের অর্থ বছরেও অব্যাহত ছিল এই নিম্নমুখী প্রবণতা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।